নিউ ইয়ারে তো সবাই কোথাও না কোথাও বেড়াতেই যাচ্ছে, তো আমিও বেরিয়ে পড়লাম। তো বলো তো কোথায় যাচ্ছি? হ্যাঁ, বেশি দূরে কোথাও না, আমি যাচ্ছিলাম আমাদের বাড়ির কাছে গঙ্গার ঘাটে। তো বাড়ির এত কাছে গঙ্গা, মাঝে মাঝে যেতে তো মন চাই। আর একটু সময় পেলেই চলেই যাই। আর আমাদের বাড়িতে পুজোর জন্য নিত্য নৈমিত্তিক কাজে গঙ্গা জল তো প্রতিদিনই প্রয়োজনীয়। তো গঙ্গা জল শেষ হয়ে গেছিলো, গঙ্গা জল আনার ছিল। আর বাড়িতে কিছুদিন আগে মায়ের পুজো হলো, তো পুজোর পর যে সামগ্রীগুলো জলে দিতে হয়, আমরা গ্রামে যেমন পুকুরের জলে দিতাম, এখানে তো পুকুরের জলে না, গঙ্গার পাড়ে এই সামগ্রীগুলোকে রেখে আসতে হয়। তো সেই দুটো কাজ নিয়েই বেরিয়ে পড়েছি, আর সাথে মা গঙ্গার দর্শনও হয়ে যাবে। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। তো গঙ্গার পাড়ে যেখানে আমরা পুজোর সামগ্রীগুলো রাখবো, প্রথমে সেখানেই যাচ্ছি। সামগ্রী রাখবো কি, সেখানে দেখি কয়েকটা ছাগল মহারাজ এসে উপস্থিত। অসাধারণ লাগছে কিন্তু আজ গঙ্গাটা। তো মনে হলো যে জিনিস ওরা খেতে চাইছে ফেলে না দিয়েই কেন না ওদেরকে খাইয়ে দিই। তো সেই জন্য ধানের শীষটা আমি ছাগলদেরকে দিলাম খাওয়ার জন্য। আর কথাটাই আছে, জোর যার মুলুক তার। বেশ কয়েকটি ছাগল এসে উপস্থিত হয়েছিল, কিন্তু আমার কাছে অত বেশি কিছু ছিল না খাওয়ানোর মতো। যেটা ছিল তাই আমি ভাগ করে দেবার চেষ্টা করছিলাম। তো যাই হোক, ওরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে যা খেলো খেলো। তো আমার ওখানে পর্ব সেরে আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে জল নেবার জন্য। তো প্রতিটা গঙ্গার ঘাটেই একটা করে শিবলিঙ্গ থাকে, কারণ যারা স্নান করতে আসেন তারা স্নানের পর মহাদেবের মাথায় শিবলিঙ্গে জল ঢেলে তবেই স্নান ক্রিয়াটা সম্পূর্ণ করেন। তো আজকের মা গঙ্গাকে দর্শন করে এরকমই লাগছিল যেন প্রথম দেখলাম। এত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, মানে আগে কখনো দেখিনি। আজকে যেন মা গঙ্গা একদম অন্য রূপে সেজে উঠেছে। তো কোথায় লোকে মালদ্বীপস যায়, তা আমার মনে হচ্ছে তার থেকেও বেটার ফিলিংস আমি এখানে পাচ্ছি। তো যাই হোক, এখন যে কাজ করতে এসেছিলাম সেটাই সম্পূর্ণ করে নিই। আমি জল ভরে নিচ্ছি। গঙ্গা জল নিয়ে নেবার পর ইচ্ছে করছিল স্নান করতে, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, আর অন্য কোনো দিন হবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও মা গঙ্গাকে দর্শন করে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।